আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিএনপি সরকারের একটি সিদ্ধান্তে মনে হচ্ছে ভারতের পছন্দ হয়নি বা ভারতের আতে ঘা লেগেছে যেটাকে বলে, বা ভারতের খুবই অপছন্দ হয়েছে, গা জ্বলছে, এরকম একটা অবস্থা, যেটা ভারত আশা করেনি। হ্যাঁ, বিএনপি সরকারের কাছ থেকে এটা আশা করেনি। ভারত সরকার মনে করছিল ডক্টর ইউনূস সরকার যাওয়ার পর, বিএনপি সরকার আসার পর তারা কমপ্লিটলি ভারতের ফুটস্টেপে ক্যারি অন করবে, যেটা কখনোই সম্ভব না বা হওয়ার কথা না। যদিও আমরা অনেক সময় মনে করি এই বোধহয় বিএনপি ঝুঁকে গেল, এই বোধহয় ঝুঁকে গেল, বা একটা আতঙ্কের মধ্যে থাকি, বা এক ধরনের হ্যালুসিনেশনের মধ্যে থাকি যে আমরা আসলে যেহেতু আমরা ভারতকে পছন্দ করি না। ভারতকে পছন্দ না করার অনেক কারণ আছে, অনেক রিজন আছে, যেগুলি বলে শেষ করা যাবে না। অর্থাৎ একটি উদাহরণ দেখেন, আজকে ৩০ বছর ধরে সেই তিস্তা চুক্তিটা তারা করতে পারতেছে না। আপনার কি মনে হয় একটা দেশের যদি সদিচ্ছা থাকে, তারা আমাদের ন্যায্য অধিকার, পানির একটি ন্যায্য অংশ আমরা পাবো ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, আমরা অতিরিক্ত কিছু চাচ্ছি না, সেটা তারা দিতে পারতেছে না, করতে পারতেছে না। চুক্তিটা দিতে পারতেছে না মানে তারা দিবে কি আবার? এটা তো আমাদের অধিকার। তারা এই চুক্তিটা ক্যারি অন করতেছে না, তাই না? কমপ্লিট করতেছে না, রেডি করতেছে না। তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। একটা সরকার, একটা গভর্নমেন্ট, একটা দেশের, ভারতের মতো একটা দেশ, এত বড় একটা দেশের যদি এরকম ন্যূনতম সদিচ্ছা না থাকে তার পড়শির সাথে, তার নেইবারের সাথে সম্পর্ক ভালো রাখার, এদেরকে আমরা কেন পছন্দ করব বলেন? কোন যুক্তিতে পছন্দ করব? শুধু তাই নয় বন্ধুরা, দেখেন, যেটা বলতে চাচ্ছিলাম যে বিএনপি সরকারের এই একটি সিদ্ধান্তে ভারত মনে হচ্ছে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আতে গা লেগেছে, আমি যেটা বলতে চাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে খুবই তড়িঘড়ি করে। এটা বলতে চাচ্ছি, শবীর ভৌমিক নামে এক সাংবাদিক, বাংলাদেশী এক সাংবাদিকের একটি প্রোগ্রামে এসে এই কথাগুলি খুবই উচ্চ সুরে, উচ্চ বাক্যে বলার চেষ্টা করতেছে যে বিএনপি তড়িঘড়ি করে ভারতকে সিগন্যাল দেওয়ার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আরে বেটা, তোদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক, বিএনপি নিজেকে নিষিদ্ধ করুক, কিংবা এনসিপি কে, তাহলে তোদের কি ভাই? এটা তো আমরা আরেকটা দেশ, তোরা আরেকটা দেশ, তোরা তোদের দেশ নিয়ে দেখাশোনা কর না। তোরা তোদের বিজেপি নিয়ে নাচছিস নাচ, তোরা তোদের আরএসএস কে বাপ ডাকছিস ডাক ভাই। আমাদের এইসব বিষয়ে তোরা নাক গলাস না, পলিটিক্যাল বিষয়ে তোরা ইন্টারফেয়ার করিস না, ঠিক না? আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, সেটা পলিটিক্যাল কার্যক্রম স্থগিত করা হয়েছে, যেটা ডক্টর ইউনূস সরকার করছিল, সেটা এখনো কন্টিনিউ আছে। এটা আজকে আজকে কালকে থাকবে না, কিংবা থাকবে, তাতে তোমাদের কি ভাই? তোমরা যেটা আমাদের সাথে কমিটমেন্ট করে আসছো সেইগুলি কন্টিনিউ করো, ঠিক না? আর তোমাদের পছন্দ অপছন্দ কিছু যায় আসে না। বিএনপি সরকার বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণের সরকার। এটা এই সরকার যেভাবে চায়, এই জনগণ যেভাবে চায়, সেভাবেই চলবে। তোমাদের এখানে নিয়ে নাক গলানোর দরকার নাই। খুদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ। এবং ভারত বিরোধিতা চলছে এবং চলবে। আমরা তোমাদেরকে পছন্দ করি না, করবো না, কখনোই না।